জিয়াউর রহমান আজকে তিনি বরিশালে আসায় আমরা তাকে والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين উপস্থিত এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। আপনারা বৈষম্য চান, এই জন্য পিছনে বসা ভাইদের সামনে সাংবাদিক দাঁড়িয়ে আছেন, আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন, মানে ওনারা বৈষম্য চায় না। আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে? এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে, এই সহ্য আপনাদেরকে করতে হবে, পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো। আজকে এখানে বরিশালের নেতা মহানগরী আমির তিনি অনেকগুলো সংগত দাবি উত্থাপন করেছেন, যোগাযোগ বিষয়ে, গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরো অনেকগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সকলেই সংগত। আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, আমারটাও তাই। ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ। আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুক। কি বুলাতে যাক? বুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই, বুলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে? আছে? তাহলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ ভুলে যায়, কারণ সেখানে আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে, আছে না? যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক। ওটার সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এখন এই দাবি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবা সাহেব। এতদিন আপনারা বসে থাকবেন না। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে বিষয়গুলো সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে, কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। যে জায়গার যোগাযোগ যত উন্নত, সেই সমাজ তত উন্নত হয়। আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই, পুরো বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই। আমরা চাই, একসময় বলা হতো ধান নদী খাল, এই টেনে বরিশাল। আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম নেয়, যেটা সোনার তালা হবে ইনশাআল্লাহ। উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক, যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক, যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক, এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন? বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব।
এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে। এই দাবি আদায় আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদেরও হাত উঠবে। দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করে বিভিন্ন পর্বে, তারা এই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল, এটা এক জাত, এটা এক কওম। এই জাতের বাইরে যারা আছেন তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম প্রেসিডেন্টকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। প্রেসিডেন্ট বিদায়ের হয়তো আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি না। ঠিক বললেন, বড় আস্তে